সিদ্ধান্ত ছিল বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট। কিন্তু কার্যকরের প্রথম দিনেই যশোরে দেখা গেল ভিন্ন চিত্র। বৈশ্বিক সংকট আর দেশের বিদ্যুৎ পরিস্থিতির কথা বিবেচনা করে যশোর চেম্বার অব কমার্স এই নির্দেশনা দিলেও তা মানছেন না খোদ ব্যবসায়ীরাই। ৮টা পার হলেও নিভছে না দোকানের আলো, কমেনি যানজটও। ঈদ সামনে রেখে শপিং মল ছাড় পেলেও সাধারণ দোকানপাটের এমন উদাসীনতা দেখা গেছে। প্রশ্ন উঠছে, এই নিয়ম কি তবে শুধুই আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকবে? যশোরের অভয়নগরে পিস্তলসহ ৩ দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। শুক্রবার রাতে শুভরারা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের গতিরোধ করা হয়। এ সময় দুষ্কৃতকারীরা অস্ত্র প্রদর্শন করলে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আটক রিয়াজ, শাকিল ও রবিউলকে আটক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে একটি 9mm পিস্তল উদ্ধার করেছে। যশোরের মনিরামপুরে নানা বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু হয়েছে 12 বছর বয়সী শিশু রিদমের। শুক্রবার বিকেলে রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে রান্নাঘরের সানসেটে খেলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রিদম শার্শা উপজেলার কাশীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। যশোরের প্রয়াত মোবাইল পার্টস ব্যবসায়ী মোস্তফা রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইফতারের আগে যশোরের লালদিঘি পাড় এলাকায় এই আয়োজনে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা। এ সময় মোস্তফাকে একজন সৎ ও ভদ্র ব্যবসায়ী হিসেবে স্মরণ করেন উপস্থিত বক্তারা। যশোরে উদীচী বোমা হামলার 27 বছর পূর্ণ হলেও আজও শেষ হয়নি নেপথ্যের কুশীলবদের বিচার। শুক্রবার শহরের ঈদগাহ মোড়ে এই প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেন, এই বিচারহীনতার সুযোগেই দেশে জঙ্গিবাদ ডালপালা মেলেছে। 1999 সালের 6ই মার্চ টাউন হল মাঠে উদীচীর সম্মেলনে নৃশংস হামলায় প্রাণ হারিয়েছিলেন 10 জন। 2 যুগ পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধীরা চিহ্নিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।